উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দুটি নতুন নিয়ম পরিবর্তন আসছে ইউরোপা ও কনফারেন্স লিগেও 2026-27 মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে বড় দুটি নিয়মে পরিবর্তনের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ইতিমধ্যে এই প্রতিযোগিতার বাছাই পর্ব শুরু হয়ে গেছে এবং আগস্টের শেষের দিকে লিগ পর্বে ড্র অনুষ্ঠিত হবে। নতুন এই নিয়মগুলো উয়েফার অন্য দুই ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট ইউরোপা লিগ ও কনফারেন্স লিগের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। নতুন দুই পরিবর্তন। নাম্বার 1, হলুদ কার্ডের নিয়মে শিথিলতা। আগের নিয়ম, লিগ বা গ্রুপ পর্বে সরাসরি লাল কার্ড ছাড়া কোনো খেলোয়াড় বা টেকনিক্যাল স্টাফ 3টি হলুদ কার্ড দেখলে তিনি পরবর্তী এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতেন। এরপর প্রতি 2টি অতিরিক্ত হলুদ কার্ড অর্থাৎ পঞ্চম, ষষ্ঠ, নবম এভাবে ধারাবাহিকতায় এক ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়া হতো। নতুন নিয়ম, এখন থেকে প্রথম এক ম্যাচে নিষেধাজ্ঞা পেতে 3টির জায়গায় মোট 4টি হলুদ কার্ড দেখতে হবে, অর্থাৎ টানা 4টি ম্যাচে হলুদ কার্ড দেখলে পরবর্তী এক ম্যাচে তিনি নিষিদ্ধ থাকবেন। এরপর থেকে পরবর্তী 2টি অতিরিক্ত হলুদ কার্ড অর্থাৎ ষষ্ঠ, অষ্টম, দশম এক ম্যাচে নিষেধাজ্ঞা কার্যকর হবে, অর্থাৎ টানা 4 ম্যাচে হলুদ কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার পর পরবর্তী আবার কোনো সময় পরপর 2 ম্যাচে হলুদ কার্ড দেখলে আবার এক ম্যাচে নিষেধাজ্ঞা কার্যকর হবে। পরিবর্তনের কারণ, গত মৌসুমে লিগ ফি চালুর পর ম্যাচ সংখ্যা 6টি থেকে বেড়ে 8টিতে দাঁড়ায়। ম্যাচের সংখ্যা বাড়ায় কার্ড ও নিষেধাজ্ঞার ঝুঁকি অনেক বেড়ে গিয়েছিল। খেলোয়াড়দের এই চাপ কমাতে এবং শীতকালীন দল বদলে ক্লাব পরিবর্তন করলেও যাতে সবাই সমান সুবিধা পান সেজন্য কনফারেন্স লিগ সহ 3টি টুর্নামেন্টে পরিবর্তন আনা হয়েছে। উয়েফা এর নতুন ধারা 63.2, লিগ পর্বের প্রথম ম্যাচ থেকে শুরু করে সরাসরি লাল কার্ড ছাড়া 4টি হলুদ কার্ড পাওয়ার পর কোনো খেলোয়াড় বা টেকনিক্যাল স্টাফ দলের পরের ম্যাচে নিষিদ্ধ থাকবেন। একইভাবে পরবর্তী ষষ্ঠ, অষ্টম বা এই ধারাবাহিকতায় প্রতি অতিরিক্ত 2টি হলুদ কার্ডের পরও এই নিয়ম প্রযোজ্য হবে। নাম্বার 2, স্টেডিয়ামের ঘড়িতে অতিরিক্ত সময়ের তথ্য প্রদর্শন। আগের নিয়ম, প্রথমার্ধ বা দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময় 45 ও 90 মিনিট এবং এক্সট্রা টাইমের সময় 105 ও 120 মিনিট পার হওয়ার সাথে সাথে স্টেডিয়ামের বড় স্ক্রিনের ঘড়ি থামিয়ে দেওয়া হতো। নতুন নিয়ম, এখন থেকে নির্ধারিত সময় পার হওয়ার পরও স্টেডিয়ামের স্ক্রিনে যোগ করার সময় অর্থাৎ ইনজুরি টাইম দেখা যাবে, তবে সময়টি সরাসরি একটানা না দেখিয়ে অতিরিক্ত মিনিট হিসেবে প্রদর্শন করতে হবে, যেমন 45+X বা 90+Y। পরিবর্তনের কারণ, অতীতে স্টেডিয়ামে বসে সমর্থকদের ফোন বা স্ক্রিন ব্যবহারের সুবিধা ছিল না, তবে আধুনিক প্রযুক্তি ও বাস্তবতার সাথে সামঞ্জস্য রাখতেই উয়েফা এই পুরনো নিয়মটি তুলে নিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে গত 2 বছর ধরে এই পদ্ধতি চালু রয়েছে। দর্শক, উয়েফার এই নতুন 2 নিয়ম নিয়ে আপনার মতামত কি? চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে একি স্পোর্টস ওয়ার্ল্ডের সাথেই থাকুন। পেজটি ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।